একজন জানতে চেয়েছেন স্বর্ণ যে দোকান থেকে কেনা হয় সেখান থেকে চেঞ্জ করা যাবে কি নাকি বিক্রি করে কিনতে হবে। তো স্বর্ণের ক্ষেত্রে নীতিমালা হলো আপনার অন্যান্য বেচা কিনার থেকে স্বর্ণের বেচা কিনাটার আলাদা। মনে রাখতে হবে তিনটা জিনিসের বেচা কিনার সিস্টেম অন্যান্য জিনিসের বেচা কিনার সিস্টেমের থেকে আলাদা। তিনটা হলো স্বর্ণ, রৌপ্য এবং মুদ্রা, গোল্ড, সিলভার, কারেন্সিস। এই তিনটার ক্রয় বিক্রয়ের নীতিমালা অন্যান্য ক্রয় বিক্রয়ের নীতিমালা থেকে আলাদা। স্বর্ণ, রূপা এবং মুদ্রা এগুলো বেচা কিনা করতে হলে একই মজলিসে মানে স্পট ডেলিভারি ট্রান্সফার দুইটাই একসাথে হইতে হবে। দুই কাউন্টার ভ্যালু একসাথে হইতে হবে, একই মজলিসে হইতে হবে। মানে আপনি আমার থেকে মুদ্রা কিনবেন, টাকা কিনবেন, হয়তো দুই দেশের মুদ্রা, বাংলা টাকা অন্য টাকা। তা একটা আপনি এখন নিয়ে গেলেন, আরেকটা বললেন যে কালকে দিমু, এটা হারাম, এটা করা যাবে না। বা 5 মিনিট পরে দিমু, তাও হবে না। আমারটাও এখানে বুঝে নিবেন, আপনারটাও এখানেই বুঝে দিবেন, একই মজলিসে বুঝে দিতে হবে। স্বর্ণের ক্ষেত্রেও, রূপার ক্ষেত্রেও, কারেন্সির ক্ষেত্রেও, বেচা কেনার ক্ষেত্রে। এরপরে এগুলোর ক্ষেত্রে পরিমাণে সমান সমান হইতে হবে। মানে এক জাতীয় হইলে পরিমাণে সমান সমান হইতে হবে, কম বেশি করা যাবে না। স্বর্ণের ক্ষেত্রে যখন আপনি বেচা কিনা হবে, স্বর্ণ দিয়ে স্বর্ণ যদি বেচা কিনা হয় তাহলে সমান সমান, পুরাতন স্বর্ণ আর নতুন স্বর্ণ দোনোটার পরিমাণ সমান হইতে হবে। মানে এটা যদি 10 তোলা হয় ওইটাও 10 তোলা হইতে হবে পুরান হইলেও। অথবা একটা চাকা স্বর্ণ আর একটা অলংকার, তাও কিন্তু সমান সমান হইতে হবে, কম বেশি করা যাবে না। এই জন্য এখানে যেটা বলছেন যে একই দোকান হইলেও ধরেন আপনি পুরাতন স্বর্ণ চেঞ্জ করে নতুন স্বর্ণ কিনবেন, তো একটা দিয়ে আরেকটা পরিবর্তন করলেন, এটা জায়েজ নেই। করলে সমান সমান করতে হবে, কম বেশি করা যাবে না। মানে নতুনটাও যে পরিমাণ, পুরানটাও সেই পরিমাণ। তো এটা তো কোনোদিন হবে না, কারণ পুরানটার দাম হয়েছে কম, নতুনটার দাম হয়েছে বেশি। তো এই জন্য কি করতে হবে, প্রথমে আপনার পুরানটা বিক্রি করতে হবে। বিক্রি করার ক্ষেত্রে ওই দোকানদারও কিনতে পারে, অন্য দোকানদারও কিনতে পারে, যে কেউ কিনতে পারে, যে কারো কাছে আপনি বিক্রি করেন। ওই লোক যদি শর্ত করে যে আপনার পুরানটা যদি আমার কাছে বিক্রি করেন তাহলে আমি এটা আপনারে দিমু, যদি পুরানটা আমার কাছে না দেন তাহলে কিন্তু এটা এই দামে পাইবেন না, তখন দাম বাড়ি যাব। যদি দোকানদার এই শর্ত করে তাহলে বেচা কিনা হারাম। সে শর্ত করতে পারবে না, যে কোনো জায়গায় বিক্রি করবেন আপনি, বিক্রি করে এবার তার থেকে নতুনটা আপনি কিনবেন, কিন্তু একটার থেকে একটা পরিবর্তন করে চেঞ্জ করা যাবে না, করলে সমান সমান করতে হবে। এটা হলো স্বর্ণের ক্ষেত্রে শরীয়ত বিধান।